আমরা এখন যেই মোড়টায় দাঁড়িয়ে আছি কালকে রাত্রিরে দেখাতে পারিনি, আমরা এই দিক দিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে ইলাম মার্কেট, ইলাম বাজার যেটাকে বলা হয়, সোজা চলে যাচ্ছে। আর আমরা এখন যাব এই দিকে বিপ্লাতে হয়ে মাইমাজিয়া হয়ে উঠবো। আমরা দাঁড়িয়ে আছি, অজয় দ্বারাও আসবে, হয় এসে গেছে। তো চলো যাওয়া যাক। তো দেখো রাস্তার অবস্থা পুরো ডেঞ্জার হয়ে আছে একদম। এই যে পুরো জায়গাটা ধস নেমেছে, ধস নেমে পুরো কেটে গেছে। খতরনাক রাস্তা। কি হলো, দাঁড়িয়ে গেলাম। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো তোমরা জানো আমাদের একটা নতুন রাইড চলছে, দীঘা টু সান্দাকফু। তো আজকে আমরা আছি ইলামে, মানে কালকে আমরা এখানে পৌঁছেছি সন্ধেবেলা। একটু দেরি হয়ে গেছে, কেন আমরা মালদা থেকে বেরিয়ে আমাদের বানসার বানিয়ে এখানে আস্তে আস্তে প্রায় আমরা এখানে পৌঁছেছি 7টা নাগাদ। তো আজকে সকালবেলা এখান থেকে বেরিয়ে, মানে ইলাম থেকে বেরিয়ে আমরা যাব কালীপুখরি পর্যন্ত। ওয়েদার খুব পরিষ্কার একদম। এই দেখো সকালবেলায় খুব সুন্দর উঠেছে, সূর্য উঠেছে। আর আমাদের দুটো গাড়ি রেডি, আমার দেবরাজদার দুজনকার গাড়ি রেডি। আমরা এখান থেকে বেরোবো আজকেই, কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা রাস্তার ওপর দিয়ে আমরা যাব, যেটা সান্দাকফুর মেন টাফ, সেই জায়গাটা দিয়েই যাব। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। একটু সকালেই বেরিয়েছি, তাও সকাল বলে দেরিও হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে যায়। বেরোবার কথা ছিল 6টা, 6:30 বেজে গেছে অলরেডি। আর বেশিক্ষণ টাইম নেবো না, চলো এবার দেখা হচ্ছে গাড়িতে। তো গাড়ি আমাদের রেডি, এই যে দেবরাজা উঠছে। তো আমরা প্রথমে পাম্পে যাব, গিয়ে তেলটা ভরবো। তেল যদিও আছে অনেকটাই, কিন্তু একটু ভরে নেওয়াই ভালো। দেবরাজদা কোথায় গেল? জাস্ট এখান থেকে 1 কিলোমিটার নিচেতেই পাম্প। তেলটা ভরবো। আর অজয় দ্বারা বেরিয়ে যাবে, ওরা চলে যাবে অন্য রুটেতে, মানে সান্দাকফু হয়ে ওরা নিচের দিকে নেমে যাবে। ওদের প্ল্যান হচ্ছে ফালুট যাওয়ার, ওরা ফালুট চলে যাবে ক্রস করে। কিন্তু আমাদের ওটা প্ল্যান নেই, আমরা আজকে কালীপুখরি থাকবো। কালকে একদম সকালবেলা সুস্থভাবে পরিষ্কারভাবে সান্দাকফু উঠবো। কালীপুখরি থেকে সান্দাকফু মাত্র 6 কিলোমিটার, কিন্তু সেই 6 কিলোমিটারটা খুব কষ্টকর। যদি হয়তো 6 কিলোমিটারটা 3 ঘন্টা লাগবে, এরকম কন্ডিশন। তো চলো রাস্তার কন্ডিশন কিরকম দেখা যাক, যেরকম রাস্তা হবে সেরকম যাব। আমরা এখন যেই মোড়টায় দাঁড়িয়ে আছি কালকে রাত্রিরে দেখাতে পারিনি, আমরা এই দিক দিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে ইলাম মার্কেট, ইলাম বাজার যেটাকে বলা হয়, সোজা চলে যাচ্ছে। আর আমরা এখন যাব এই দিকে বিপ্লাতে হয়ে মাইমাজিয়া হয়ে উঠবো। আমরা দাঁড়িয়ে আছি, অজয় দ্বারাও আসবে, হয় এসে গেছে। তো চলো যাওয়া যাক। থেকে রাস্তা দুটো পার্টে ভাগ হয়ে গেছে। আমার ক্যামেরাটা অন ছিল না, তাই এটা আমরা ডান দিকের রাস্তা নিলাম, উপরের দিকে ওঠার। এখান দিয়ে সোজা যাব। তো এই আমাদের খারাপ রাস্তা চালু হলো, একটু একটু করে চালু হচ্ছে। বাস তাই ওরে বাস, এটা কিছুই নয়।
যেখানে যাচ্ছি সেখানকার তুলনায় এটা 0-1%ও পড়া যায়। এটা একটা নর্মাল রাস্তা যেটা হওয়া উচিত সেরকমই। আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর এখানটাও দেখো চারিদিকে চা বাগান হয়ে আছে। নেপালের এদিকে এই এরিয়াটাই মনে হয় বেশি চা বাগান আছে। আর এটা অনেকটাই আমাদের বেঙ্গল লাগোয়া এই বর্ডার, এই যে অঞ্চলগুলো, হয়তো 2-1টা পাহাড়ের ওপারটাই বেঙ্গল। এখন পর্যন্ত রাস্তার টারম্যাক, পরিষ্কার রাস্তা। বাহ, খুব সুন্দর। তো এখানে যদি পাতাগুলো না ছাটাও তো দেখতে ভালো লাগতো। বাহ, যত উপরে উঠছি ততই নিচের দিকের ভিউ খুব সুন্দর। সূর্যটা যত উঠছে তত এখানকার ভিউ পয়েন্টগুলো ওপেন হচ্ছে। আর চা বাগান তো দেখতেই পাচ্ছ, এখানে কি সুন্দর চা হয়ে আছে সব। রাস্তা মোটের ওপর ভালোই আছে। দেখা যাক কতদূর পর্যন্ত ভালো পাই। বাহ, সুপার রাস্তা, খুব সুন্দর রাস্তা। এ তো সব শুরুয়াত হয়েছে, এরপরে খেলা এখনো বাকি আছে। একে বলা হয় অফরোডিং সন্দাকফু। এই শুরুয়াত হয়ে গেছে এবং এটা চলতে থাকবে। তো এই চড়াই আরম্ভ হয়েছে। ব্রেকফাস্ট করলাম, ম্যাগি খেলাম একটু। তো দেখো রাস্তার অবস্থা পুরো ডেঞ্জার হয়ে আছে একদম। এই যে পুরো জায়গাটা ধস নেমেছে, ধস নেমে পুরো কেটে গেছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এবার আস্তে আস্তে যত উঠবে তত খারাপ রাস্তা পড়বে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো রাস্তার হাল দেখো, এই অবস্থা। কিন্তু অজয়দা যেটা বলছে এটা নাকি অনেক ভালো হয়ে গেছে, আগে নাকি আরও খারাপ অবস্থা ছিল। দেখা যাক কতটা ভালো কতটা খারাপ পাই, সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। বাস, তো একবার এখানকার ভিউটা দেখো। ও
দূরে ওই একটা গ্রাম দেখা যাচ্ছে, নামটা ঠিক জানি না, গিয়ে দেখতে হবে। ওটা হচ্ছে মাইমাজুয়া মনে হচ্ছে। নিচের ডিপ একদম নদী বয়ে চলেছে, নাম জানি না সত্যি কথা বলতে গেলে। কি নদী আছে তার নাম জানি না। আমাদের মনে হচ্ছে নিচেতেই নামতে হবে, নিচে নেমে আবার উঠবো। চলো এইভাবে এই জন্যে এইসব রাস্তায় সময়টা একটু বেশি লাগে, কেন বাইক নিয়ে আমরা ঢুকছি। একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে গেলেই একদম নিচে, কোনো কথা নেই। কিন্তু এই রাস্তায় বড় বড় ট্রাক আসে গ্রামে যাওয়ার জন্যে, সেরকমভাবে এখানকার গাড়ি, ফোর হুইলার, ট্রাক, সব কিছুই। খুব সাবধানে যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়ি ঢাল, নিচে নিচে। প্রচুর কিন্তু এখানে অচেনা গাছ আছে, সব গাছ হয়তো চিনি না। রাস্তা পুরো সুনসান ফাঁকা। আর এখন ঘড়িতে বাজে 8:40 আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী। তো সামনে অনেকটাই জল আছে, খুব সাবধানে যেতে হবে। বেশি জল হবে না মনে হচ্ছে, যতটা পারবো সাইড চেপে যাব। না, খুব একটা জল নেই, অল্প। একটু দাঁড়িয়ে যায়, ওরাও আসুক। সাংঘাতিক রাস্তা, আরও সাংঘাতিক হবে আমরা যত দূর যাব। এগুলো তো বলতে গেলে এখানকার ভালো, তবে এটা একটা ভালো এক্সপিডিশন হচ্ছে আমাদের। খুবই ফটো তুলতে তুলতে যাবো, সময় নেবো, দাঁড়িয়ে কিছু রিলস শ্যুট করবো।
আমাদের আবার এই রাস্তা দিয়ে উঠতে হবে। ভাবো কেমন লাগবে ওঠার সময়, গাড়ি পুরো ঘাট 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 করবে, কোনো কথা হবে না। বেশ অনেকক্ষণ এখানে সময় কাটালাম, কেন সত্যি কথা বলতে গেলে আমাদের হাতে এখন সময় অনেক আছে। সব থেকে বড় জিনিস, আজকে সকাল সকাল বেরিয়েছি, একদম 6টার মধ্যে, 6টা 10-15 হবে ম্যাক্সিমাম। আর এখানে দাঁড়ালাম, কিছু ফটোশ্যুট করলাম। খুব সুন্দর জায়গা, এখানকার ন্যাচারাল বিউটি খুব সুন্দর। রাস্তা তো দেখতেই পাচ্ছ, এই কন্ডিশন। অফরোড অন রোড, অফরোড অন রোড চলেই যাচ্ছে। এইটাই তো, এই এনজয়টাই তো এখানে করতে আসা, অফরোডিং। ফুল পিক আপ। এইসব ছোট ছোট ছেলেরা, বাচ্চারা স্কুলে যাচ্ছে। চিন্তা করো, এইটুখানি বাচ্চা পাহাড় দিয়ে হেঁটে হেঁটে, এখন কত দূর স্কুলেদের, স্কুল কিন্তু খুব একটা কাছে কাছে নয়, অনেক দূরে দূরেই হয়। হেঁটে হেঁটে যাচ্ছে। ডিফেন্ডার, দ্যাটস নট ল্যান্ড রোভার। কেন এখন ল্যান্ড রোভারের যে এই টাইপের যে বন্ধ হয়ে গেছে, যেটা মানেভঞ্জন থেকে এখনও পাওয়া যায় ব্রিটিশ আমলের। এখানেও কিছু দেখেছি, একটা মনে হয় আমার চোখে পড়েছে। দেখো কি সুন্দর ঝর্ণাটা, দেখো। সেদিন একটু দাঁড়িয়ে পড়লাম, পুরো পাথরের মাঝখান দিয়ে, পাথর, ভাঙা পাথর, তার মাঝখান দিয়ে আসছে জলটা, এইভাবে নিচু দিক দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে, একদম পুরো বোল্ডার জোনের উপর দিয়ে পুরো জলটা বেরিয়ে যাচ্ছে, পুরো সোজা। চলো, রাস্তা দেখো। এখানে বেশ ছোটো ছোটো গ্রামগুলো আছে, খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, কিন্তু লোক আসতে পারে না কারণ এই অফরোডের জন্যে। এখন দেবরাজদা কতটা এগিয়ে গেলে তো বুঝতে পারছি না। এই একটা ক্রসিং, এখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে বাড়িখোলা ব্রিজ। আমার একটু মিস্টেক হয়ে গেছে, আগে ব্রিজটার নাম কিছু ছিল না, এটা একটা ল্যান্ডমার্ক, যে বাড়িখোলা ব্রিজ বলছিলাম, সেটা এইটা অ্যাকচুয়ালি। প্রথম আসছি, চলো। ঠিক আছে, চলো। এই খতরনাক খতরনাক অফরোড আস্তে আস্তে আসছে, তো নো প্রবলেম, নো প্রবলেম, সব ফাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি আগে যাও, তারপর আমি যাচ্ছি। আগে কিন্তু রাস্তা খুব খারাপ হতে চলেছে, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে রাস্তা খারাপ হবে। তো আমি সেই জন্য দেবরাজদাকে আগে পাঠিয়ে দিলাম, এবার আমি ওর পেছনে যাব। এখনও পর্যন্ত সবই ঠিকঠাক আছে, হালকা হালকা ইঞ্জিন ব্রেকের ওপর নামছি।
চলো ঠিকঠাক আছে, চলো 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 চলো। পাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আরে পাস, সাংঘাতিক সাংঘাতিক সব প্যাচ। চলো চলো, তুমি আগে চলো, তারপর আমি তোমার পেছনে যাচ্ছি। হা, মজা এসে গেল। ফুল অফ অ্যাডভেঞ্চার। যদি আমার গাড়ি অ্যাডভেঞ্চারের গাড়ি নয়, তাতেও ভাই যে অ্যাডভেঞ্চার হচ্ছে, খুব সুন্দর। গাড়ির যে কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে, ট্র্যাকশন কন্ট্রোল, অফ রোড, এগুলো কিন্তু খুব ভালো কাজ দিচ্ছে আমার, বিশেষ করে ট্র্যাকশন কন্ট্রোলটা। ভাই তো কাঁদিয়ে ছেড়ে দেবে এবার মনে হচ্ছে। হ্যাঁ, কিছু একটা করছি, কিছু একটা যাচ্ছি গাড়ি নিয়ে একদম। ফুল থ্রিল। चाय चा खाई। ये कौन सा जगह है? मिचली चौक ना, वो हमारा भी, वो भी आ रहा है, ওরা এখানেই আসবে। তো আমরা এসে পৌঁছেছি মিতালি চক, এই হচ্ছে সেই জায়গা। তা এরপরেই কালপুকুরি। তো দেখো এই জায়গা, দেবরাতা ভিডিও করছে, আমার গাড়ি এখানে দাঁড়ানা, আমরা নিচে থেকে এসেছি। তা মোটামুটি ওয়েদার একটু খারাপ হচ্ছে, দেখো। এবার দেখো কত স্টিকার, দেখো সবাই আছে আমাদের স্টিকার। এই যে আমাদের ভৌগোলিক বাঙালি স্টিকার, র অ্যাডভেঞ্চার, রাইড অ্যান্ড ড্রাইভ, মোটো স্পোর্টস, सब এখানে এসছে। ये कितना सीसी का है भाई? ये ऐसे ही लेके आया था एक, हाँ दोस्त, काला करके ब्लैक कलर का लेके आए थे, वो हमारा दोस्त है। আমরা জাস্ট এখানে কিছুক্ষণ হল্ট দিলাম, এবার আমরা বেরোবো। এখান থেকে 5 কিলোমিটার কালপুকুরি, কিন্তু রাস্তা চরম খারাপ, সেটাই বললো, খুব সাবধানে সাবধানে যেতে হবে। এই হচ্ছে এখানকার রাস্তার কন্ডিশন। মাটান সব জায়গায় যারা ক্লাচ কন্ট্রোল জানো না, তাদের কিন্তু খুব রিস্ক হয়ে যাবে, ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার চান্সটা বেশি থাকে। আমি যেরকম কোনোভাবেই ক্লাচ ধরিনি, একদম ইঞ্জিন ব্রেকে দিয়ে সোজা টান।
বলতে বলতেই একটা আচার খেলাম হালকা করে। আচার ঠিক বলবো না, গাড়িটা শুইয়ে দিয়েছিলাম, খুব জোর একটা বড় গর্তই পড়েছিলাম। কারণ ওই মুভমেন্টে যদি গাড়ি আমি না শোয়াতাম তো গাড়ি থেকে ছিটকে ছাটকে যেত সব। চোট কিছু হয়নি। তুমি চলো নাকি? তুমি চলো, তুমি চলো, তোমার একদম পেছন পেছন আমি যাব। আমি আগে যাব। ভাই সাংঘাতিক সাংঘাতিক, কি বলা হয় অফরোডিং। সামনের স্টিপটা দেখো। তা মোটামুটি আচার খেয়ে দুবার আচার খেয়েছি।
একবার গাড়ি শুয়ে দিয়েছি, একবার পড়ে গেছি নালাতে। মোটামুটি অনেকটাই উপরে চলে এসেছি। আর এই যে এখানকার অবস্থা দেখো, ওয়েদার খুব খারাপ। এখন দেখা যাক কি মনে হচ্ছে। ওইটা কালাপুকুরি, মেবি ওটা সান্দাকফু হতে পারে, কালাপুকুরি হতে পারে। দেখা যাক, আমরা তো যাচ্ছি। এই দেখো এদিক দিয়ে রাস্তা আবার নেবে, আমরা ওদিক দিয়ে নেমে যাবো পরে যাওয়ার সময়। তো গাড়ির সেরকম কোনোভাবে কিছু হয়নি, ব্যাগ দিয়ে জল পড়ছে, কি আর বলবো, ভিজে গেছে ব্যাগটা পুরো। দেখা যাক এরপরে আর কি আছে। মোটামুটি আমরা চলে এসেছি কালপুকুরি, ওই যে দেখাই যাচ্ছে। তো চলো, এবার টানটা ভালো দিয়েছি, ভাবে চাই জয় বজরংবলী যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। রাস্তা যদি এইরকম ইটের হয় কোনো চাপ নেই, মাঝখানে মাঝখানে এই রাস্তা। গাড়ির চাকা পুরো সামনের হেলাল হেলাল করছে। চলো ভাই, মোমেন্টাম ছাড়লে হবে না। এই মোমেন্টাম ধরে দাঁড়া। ও সালা, প্রায় চলে এসেছি। চলো, ইয়েস। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, কোথায় এসে গেছি ভাই, এসে গেছি ভাই, এসে গেছি ভাই। এসে গেছি ভাই। ওরা কালাপুকুরি গেছে, ওরা কালাপুকুরি গেছে, কালাপুকুরিটা ওইদিকে। এখন কেন যাব, একটু পরে যাব, ব্যাগপত্র রেখে। হ্যাঁ না, হেঁটে এখান থেকে।
ओ मैडम से बात हुआ था नीचे से, माई पोखरी से बात किए थे, भैया ने फोन किया था। फोन किए थे ना काली पोखरी से, माई पोखरी से आ गया आपके पास। दो তো মোটামুটি আমরা কালপুকুরিতে এসে পৌঁছেছি দেবরাজদার আমি। রাস্তা তো বলে লাভ নেই, অসাধারণ রাস্তা, মানে নো রোড, বোল্ডারের বোল্ডার, বোল্ডারে বোল্ডার, শুধু বোল্ডার, কোনো রাস্তায় মাটি দেখতে পাইনি। মোটামুটি দুবার গাড়ি শুয়ে গেছে, যেটা সাধারণ হয়, সবাইকারই হয়। আর আমাদের এখানে স্টে দেবার কারণ অনেকেই বলবে হয়তো কেন তোমরা ডাইরেক্ট সান্দাকফু গেলে না। দেখো আমরা এনজয় করব প্লাস এটার এক্সপিরিয়েন্স। না এক মিনিট, আমি একটা কথা বলবো। আমরা এসছি দীঘা থেকে, সমুদ্র সি লেভেল থেকে। আমরা এসে স্টে করেছিলাম ইলামের পরে পাহাড় গেন হচ্ছে, তো অ্যালটিটিউডও চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন এলাম কালাপুকুরি, তো এখানে অ্যালটিটিউড হচ্ছে 10,000 ফিট। তো এর উপরে চলে যাচ্ছে কিন্তু 11 কি 12,000 সামথিং এরকম। তো যাই হোক, আমরা এই 10,000 ফিটে একটা দিন থাকলে কি হবে, শরীরটা এখানের সঙ্গে আমার অ্যাক্রোমাইজ হবে, প্লাস আমার গাড়িটাও একটু রেস্ট হবে। কারণ অনেক দূর থেকে এসেছি আমরা, সমুদ্র থেকে রাইড করে আমরা এখানে এখনো উঠেছি। সমুদ্র সি লেভেল টু এখনো 10,000 ফিটে দাঁড়িয়ে আছি। তো আজকের দিনটা পুরো রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। অনেকদিন ভাত খাই না ভাই, আজকে ভাত খাবো দুপুরবেলা। বলে দিয়েছি ডিম ভাত দারুন। আর কোন হোটেলে আছি না সেটা শ্যামলদা পুরোটাই সব দেখিয়ে দেবো। চলো আমি ড্রেস আপ করি। এসেছি একদম খুব সাংঘাতিক ভাবে। আর কালকে আমরা সান্দাকফু উঠবো। আজকে সারাদিন এখানে থাকবো, ফটোগ্রাফি করব, ভালো ভালো ফটো তুলবো, টাইম ল্যাপস তুলবো। সামনে কালাপুকুরি আছে, কালাপুকুরি যাবো। একটু ঘুরতেই হবে, জায়গাটা এসছি, একটু তো এক্সপ্লোর করতেই হবে। তো চলো, আবার এরপরে আমরা সব লাগেজ নামাচ্ছি, গাড়ি সাইড করব, করে আমরা আবার ভিডিওয়ে আসছি। চলো। সো গুড আফটারনুন সবাইকে। আমরা এই মুহূর্তে আছি কালপুকুরিতে, কালীপুকুরি যেটাকে বলা হয়। কালপুকুরি ম্যাপেতে কালপুকুরি দেখাবে। তা এখানে থাকার কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই প্ল্যান করে এসেছিলাম যে আমরা বেশি জার্নি করবো না, শর্ট জার্নি করবো, বেশি চাপ হবো না। এখান থেকে সান্দাকফু মাত্র 6 কিলোমিটার। আজকে সেই জন্য আমরা এখানে স্টে দিলাম এবং একটা খুব সুন্দর হোমস্টে পেয়েছি। হোমস্টের নাম হচ্ছে পান্ডিন হোমস্টে। আর হোমস্টের লোকেশন অসাধারণ, পুরো চারিদিক মেঘ, একবার করে সূর্য উঠছে, একবার মেঘ। পুরো পেছন দিকটা দেখো, এখন মেঘে ঢেকে আছে, আবার সূর্য উঠছে। এই যে খুব সুন্দর জায়গা। এবং দুপুরবেলা লাঞ্চ করলাম এগ মিল, যেটা নিল 250 টাকা করে। কিন্তু 250 টাকা নিয়েছে, অসাধারণ খাবার, সবজি থেকে আরম্ভ করে, ভাজি থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে, ডিম দিয়ে, ডাল দিয়ে, পাঁপড় সব কিছু দিয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। কালকেও আমরা এখানে স্টে দিচ্ছি। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব সান্দাকফু এক্সপ্লোর করব, ওখানে কিছু সময় কাটাবার পর আমরা আবার এখানেই ব্যাক করব। আমরা 2 দিনের জন্যই বুক করেছি। ভালো করে রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আজকের এইটুখানি, আবার পরে ভালো কিছু ভিডিওগ্রাফি পেলে অবশ্যই আসছি।